সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আমি শিউরি হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের একটা রেসিপি করে দেখাবো, সেটা হলো মুরগি ও পটলের রেসিপি। আলু দিয়ে বরাবরই আমরা মাংস খেয়ে থাকি, খেতে খেতে অলরেডি বোরও হয়ে গেছি, তাই না? আজকে একটু ইউনিক একটা রেসিপি ট্রাই করলে কেমন হয়। আজ আমি পটল ও মুরগির মাংস রেসিপি আপনাদের শেয়ার করব। আমি অলরেডি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি পটলগুলোকে সর্বপ্রথম ভেজে নেব। তার জন্য আমি এখানে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। পটলগুলোকে আমি আস্তে আস্তে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। প্রায় 90% পটল আমার এখানে সিদ্ধ হয়ে যাবে। ঠিক এভাবে ভেজে নিতে হবে। দেখুন পটলগুলো আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। পটলগুলো আমার যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে একটা অন্য প্লেটে সার্ভ করে একই পেনে আমি এখানে আরও আধা কাপ পেঁয়াজ কুচি আর আধা কাপ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। একেবারে লাল লাল হয়ে আসবে যখন, ঠিক এই কালারটা হবে, তখন আমি এখানে নিয়ে নিয়েছি হলো লেয়ার মুরগি। আপনারা যে কোনো মুরগি দিয়ে করতে পারেন, সমস্যা নাই, তবে আমি লেয়ার মুরগিটা এখানে ইউজ করেছি। তো আমি প্রায় 1 কেজি ওজনের একটা লেয়ার মুরগি নিয়েছি। মুরগিগুলোকে আমি পেস্তার মধ্যে দিয়ে মুরগিগুলোকে আমি প্রথমে ভেজে নেব পানি ছাড়া। এর মধ্যে সামান্য লবণ দেব, তাহলে মুরগিগুলোর ভিতর খুব ভালোভাবে লবণটা পৌঁছে যাবে। তো এগুলোকে দিয়ে খুব ভালোভাবে প্রথমে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এই পর্যায়ে এখানে 4টা এলাচ, দালচিনি আর তেজপাতা অ্যাড করে দেব। তবে হ্যাঁ, এখানে কিন্তু পানি অ্যাড করা একদমই যাবে না। মুরগিগুলোকে জাস্ট তেলে ভেজে নিতে হবে। তো এই যে আমি এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও মুরগিটাকে খুব ভালোভাবে ভেজে নেব। খুব সাবধানে ভাজতে হবে যেন লেগে না যায়, তাহলে হলো পুড়ে গেলেও সমস্যা। তাই এটাকে আমি পানি যেহেতু বেশি ইউজ করব না, এই রান্নাতে আমি পানিটা খুব কমই ইউজ করব, তাই এটাকে হালকা হালকাভাবে ভেজে নেব। তো এটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে, মাংসটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণের আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুনের বাটা, তারপর হলুদের গুঁড়ো আর ঝালটা পরিমাণ মতো অবশ্যই ইউজ করবে, যে যেমন ঝাল খায়, স্বাদ মতো নুন। তবে হ্যাঁ, আমি কিন্তু আগেও নুন ইউজ করেছি, তাই এখন কম দিলাম। সামান্য পানি দিয়েছি, দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছেড়ে দিবে তখন আমার মনে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য পানি দেব, যেহেতু মাংসটা আমার কষাতে কষাতে 90% সিদ্ধ হয়েই গিয়েছে। তো আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দিয়ে আবারও কিছুটা সিদ্ধ করে নেব। কিছু সময় পর ফিরে আসব। তারপর এখানে আমি আমার ভেজে রাখা পটলগুলোকে ইউজ করব। আর হ্যাঁ, অবশ্যই এখানে বেশি পানি ইউজ করা যাবে না। ভেজে রাখা পটলগুলো আমি ছেড়ে দেব। পটলগুলোকে দিয়ে আমি সামান্যভাবে নেড়ে চেড়ে নেব, নিয়ে এটাকে তারপর জাস্ট হালকা পানি দিয়ে আবারও সিদ্ধ করে নেব। তো হ্যাঁ, রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, আর ভিডিওগুলো শেয়ার করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমরা নতুন, আমাদেরকে একটু উৎসাহ করবেন, তাহলে কাজ করার আরও আগ্রহ বেড়ে যায়। এই পর্যায়ে আমি এটাকে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব। ব্যাস, ফিরে আসলাম। দেখুন আমার মুরগি দিয়ে পটলের ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছে, কালারটাও যেমন হয়েছে না, খেতেও দুর্দান্ত। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। আপনাদের কমেন্ট পেলে কাজ করার উৎসাহ বেড়ে যায়। আর ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।